কোম্পানির কিছু পার্সেন্ট শেয়ার আর আমার নিজস্ব সম্পত্তির কিছুটা অংশ আমি রাধা মায়ের নামে লিখে দেব। কি এবার? আমাকে তো খুব ককরোচ বলে ভয় দেখাচ্ছিলেন, এবার কে ভয় পেল? Hey you! রাধা, দিনের বেলা রাধা আর কৃষ ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছে? রাধা, তুমি চেকলিস্ট মিলিয়ে সব গুছিয়ে নিও, যেন কিছু মিস না হয়ে যায়। ও কৃষ, এই যে তোমরা বিদেশ যাচ্ছ, বাড়ির সকলে জানে, মানে বড়রা, এই দিদি ভাই দাদা। বিদেশ মানে? কিন্তু আপনি তো বললেন কাল কাল রাতেই তো ইনভিটেশন এসেছে। বাড়ির সবাইকে জানানো হয়নি, বাট মম ড্যাডকে আমি সব বলে দিয়েছি। কিন্তু আমরা তো আমি তোমাকে পই পই করে বলেছি না, আমি যখন কথা বলবো তখন তুমি কথা বলবে না। রাধা, তুমি যখন লাগেজ গোছাচ্ছ সেটা মন দিয়ে গোছাও, বড়দের মধ্যিখানে নাক গলাতে নেই। কুমড়ো মুখের কথা বিশ্বাস করে না আমার এতটা খুশি হওয়া উচিতই হয়নি গণেশ দাদা। দেখলে তো, কাটুয়া বলে কোন সিঙ্গাপুরে নিয়ে চলে যাচ্ছে। মহা দুষ্টু লোক তো। কৃষ, আমি একটা কথা বলি, মানে বলছি কি, ওই রাধাকে নিয়ে তুমি বিদেশ যাবে? ও তো ইংরেজি বলতে পারে না, ওদের আদব কায়দা কিচ্ছু জানে না, একেবারে তুমি বড্ড ঝামেলায় পড়ে যাবে ওকে নিয়ে গো। ডোন্ট ওয়ারি আন্টি, রাধা ফরেন বায়ার্সদের কনভিন্স করে আমাদের রাগী সোহাগী সিরিজের 70% সেল করেছে। তাছাড়া আমি আছি তো, কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। ওরে সাবাস, কৃষ এখন বউয়ের হয়ে তাঁবেদারি শুরু করেছে। জল তো অনেক দূর গড়িয়েছে দেখছি। ভালো ভালো কৃষ, ভালো, ঘুরে এসো, বিদেশ বিভুই ঘুরে এসো। অল দ্য বেস্ট, আমি আসি। বাবা, লোকে বিয়ের পর হানিমুনে সিঙ্গাপুর যায়, এ তো দেখছি ডিভোর্সের পর। এই হানিমুনের মনে গ্রহণ না লাগালে যে আমাদের চলবে না দেখছি। আপনার না খালি আমাকে ভুলভাল বুঝিয়ে আমাকে দিয়ে কাজ করানোর তাল না। একটু আগেই বললেন কাটোয়া যাবেন, আবার পর মুহূর্তেই বলছেন সিঙ্গাপুর। রাধা, তুমি না বড্ড মাথা মোটা। কি? আপনি আমাকে মাথা মোটা বললেন? আর না তো কি, আমি বিদেশে গেলে তোমায় নিয়ে যেতাম নাকি? কেন কেন নিয়ে যেতেন না? আমি পটপট করে ইংরেজি বলতে পারি না বলে, নাকি আমি ওখানকার আদব কায়দা জানি না বলে? আগে না, বিদেশে নিয়ে যেতাম না কারণ তোমার কাছে পাসপোর্ট নেই। ভগবান শুধু তোমায় মাথা দিয়েছে, তার মধ্যে এক ফোঁটাও। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। চুপ, একদম চুপ। আমি শাওয়ারে যাচ্ছি, আমার টাওয়াল নিয়ে এসো। আনছি। এই নিন, ধরুন। সত্যি লোকটা রাগী হলে কি হবে, এমনিতে ভালো। যাই, আমি জামা কাপড়টা গুছিয়ে নিই। কিন্তু পয়লা বৈশাখের দিন হালখাতার অনুষ্ঠানে কি পরবে গোমরামুখ? কি নেব ওনার জন্য? এখন তোর জন্য একটা খুব দারুণ খবর এনেছি। কি খবর? কৃষ্ণা রাধামাকে নিয়ে ওই কাটোয়ায় দুলালের দোকানের পয়লা বৈশাখের যে হালখাতার অনুষ্ঠান হবে তার নেমন্তন্ন রক্ষা করতে কাটোয়া যাচ্ছে। আর ইউ সিরিয়াস? কৃষ এক কথায় রাজি হয়ে গেল? এরা দুজন ডিভোর্সের আগে যত না ঘুরতো তার থেকে বেশি এখন ঘুরছে। তাহলেই বোঝ। সত্যি ক্রিস যে কবে রিয়েলাইজ করবে যে ও কি চাইছে। কিন্তু ড্যাড, মম কি ওদের যেতে দেবে? শোভাকেও ম্যানেজ করে ফেলেছি। কি করে? ক্রিস যখন শোভাকে কাটোয়া যাওয়ার কথা বলতে গিয়েছিল না,
তখন আমি মম, আমি রাধাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছ। কিরে বল, কেমন বুদ্ধি করেছি বল। ড্যাড ইউর আ জিনিয়াস। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তুমি মমকে মিথ্যে কথা বললে। দেখ, ওদের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি রে মা, সব কিছু করতে পারি। আর যে মিথ্যেতে অন্য কারোর ভালো হয় সে মিথ্যে বলাটা বোধহয় খুব একটা দোষের না, না বল? কোনো দোষে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানিস মা, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। কৃষ আর রাধা এরা দুজনে রাগের মাথাতেই হোক আর অন্য কারোর ইনফ্লুয়েন্সেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, ডিভোর্স পেপারে যখন সই করেই ফেলেছে তখন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা তো কেউ এক্ষুনি বুঝতে পারছি না। কিন্তু আমি ওদের দুজনকে আলাদা হতে দিতে পারবো না রে, কিছুতেই পারবো না। তাই আমি রাধামার দুহাতে লড়াইয়ের অস্ত্র তুলে দেব ঠিক করেছি। আমি ঠিক করেছি কোম্পানির কিছু পার্সেন্ট শেয়ার আর আমার নিজস্ব সম্পত্তির কিছুটা অংশ আমি রাধা মায়ের নামে লিখে দেব, যাতে ওকে কেউ কোনোদিন এ বাড়ি থেকে আলাদা করে দিতে না পারে। ব্রিলিয়েন্ট ড্যাড, ব্রিলিয়েন্ট। দেখিনি আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি, সত্যি বলছি আমি কিচ্ছু দেখিনি। এইসব নাটক বন্ধ কর রাধা। প্রত্যেকবার তুমি দেখো আর তারপর বল আমি কিচ্ছু দেখিনি। একই রিপিট টেলিকাস্ট চলতে থাকে তোমার সব সময়। ডিসকাস্টিং। এই তুমি দরজা নক করে ঢুকতে পারো না? আসলে আমি খুশিতে এত ডগমগ হয়েছিলাম যে দরজাটা নক করতেই ভুলে গেছি। ও তাই? এত খুশি কিসের তোমার? বারে কাটোয়া যাবো, খুশি হব না? আস্তে আস্তে। রাধা, আমি তোমাকে কতবার বলেছি এই কথা বাড়ির কাউকে জানাবে না। সরি সরি, আমি না ভুলে গেছিলাম। আমি দরজাটা বন্ধ করে কথা বলছি, তাহলে আর কেউ শুনতে পাবে না। এই ওটা কি আছে তোমার হাতে? আছে একটা জিনিস, কিন্তু এখন আমি আপনাকে বলবো না। কেন বলবে না? কি আছে ওর মধ্যে বলো। বললাম তো এখন বলা যাবে না। ও বুঝেছি, ওর মধ্যে এক গাদা চিপস আছে, তাই তো? কাটোয়া যাওয়ার সময় তুমি গাড়িতে কচর মচর করে খেতে খেতে যাবে। এই আপনার সবসময় আমার খাওয়া নিয়ে খোটা দেওয়া না? এ বাবা, খাওয়ার নিয়ে তোমায় কে খোটা দিল? না না শোনো, তুমি আরো বেশি বেশি করে খাও। বেশি বেশি করে খেলে তুমি একেবারে রোগা টিংটিঙে হয়ে যাবে, দেখবে। ও, আমাকে নিয়ে মজা করা হচ্ছে না? আমি কোথায় অত মোটা বলুন তো? ওই যা আমার স্বাস্থ্যটা একটু ভালো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তুমি কোথায় মোটা? অ্যাকচুয়ালি আমার চোখেরই পাওয়ারের প্রবলেম। শোনো রাধা, তুমি না মন ভরে খাও। আর কাটোয়া যাওয়ার আগে আমি তোমাকে অনেকগুলো পোটাটো চিপসের প্যাকেট এনে দেবো। তুমি ভালো করে খেও, ঠিক আছে? পোট্যাটো চিপস? ওটা তো আমি খুব, কিন্তু এর মধ্যে কোনো চিপস চিপস কিচ্ছু নেই। এর মধ্যে একটা অন্য জিনিস আছে যেটা আমি আপনাকে বলবো না। দাদা, ককরোচ ককরোচ! কোথায় কোথায়? তুমি আমাকে না দেখালে কি হবে? আমি তো দেখেই ছাড়বো এর মধ্যে কি আছে। আপনি তো ছাড়ুন ছাড়ুন বলছি, পয়লা বৈশাখের আগে দেখতে নেই। আপনি ছাড়ুন। না ছাড়বো না। দিন না, দিন না। আমি দেব না। আপনারা দিচ্ছেন না তো? আপনি জানেন ওর মধ্যে কি আছে? আমার বাড়িতে গিয়ে আপনি বাথরুমে যেটা দেখেছিলেন ওইটা আছে। কি এবার? আমাকে তো খুব ককরোচ বলে ভয় দেখাচ্ছিলেন, এবার কে ভয় পেল? Hey you! देखा हजारों दफा आपको,
फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है। लेकर इजाजत अब आपसे, सांसें ये आती जाती है, ढूंढे से मिलते नहीं है हम, बस आप ही आप बाकी है। আপনি মাঝে মাঝে এমন ছেলে মানুষই করেন না। দাঁড়ান, আমি দেখাচ্ছি ওর মধ্যে কি আছে। না, দরকার নেই, তোমার জিনিস তুমি তোমার কাছে রাখো। এই তো আপনি দেখবেন বলে লাফালাফি করছিলেন, আবার এখন বলছেন দেখবেন না। আপনাকে দেখতেই হবে, বলছি তো আমি দেখবো না। আপনাকে দেখতেই হবে। এই দেখুন, পয়লা বৈশাখে পরবেন বলে আপনার জন্য এক সেট পাজামা পাঞ্জাবি এনেছি। বিয়ের দিন আপনাকে পাঞ্জাবি পরে দারুণ লাগছিল। রাধা, তুমি ভালো করেই জানো আমি এইটা পরে কমফোর্টেবল ফিল করি না। আরে বাবা, ওসব পড়তে পড়তে সহ্য হয়ে যাবে। আর বাঙালির ছেলে পয়লা বৈশাখে পাঞ্জাবি না পরলে চলে? নিন, আপনি এটাই পরবেন। বলছি তো আমি পরবো না। এত জেদ কিসের তোমার? আপনাকে পড়তেই হবে, আর এই ব্যাপারে তো আমি জেদ করবই। আপনি এটাই পরবেন। বলুন বলুন, আপনি এটা পরবেন। কিসের অধিকারে তুমি এত জেদ দেখাচ্ছ রাধা? কিসের অধিকারে? রাধা, দিনের বেলা রাধা আর কৃষ ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছে? দিনের পর দিন এই ভালো মানুষের নাটকটা করে আমি কোনো ভুল করে ফেলছি না তো? আয় 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 আয়, রাখ 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 রাখ, এখানে রাখ। আরে আর ভেতরে নিয়ে যেতে হবে না, রাখ রাখ, এখানে রাখ, এখানে রাখ। বাবা, যা ভারী ভারী জিনিস। এই এলো ঘর জ্বালানি পর ভুলানি। তোরা অনেক করেছিস। আয় আয়, তোরা আয় বাবা। কি ব্যাপার মনোরমা, একদিন বাদে মেয়ে জামাই আসছে, তাদের একটু যত্ন করবে, যত্ন করে খাওয়াবে, তোমার তো আনন্দ হওয়ার কথা। কি হলো? হোমা গোমা, কি? তুমি তো দেখি গোটা কাটোয়া বাজারটাই তুলে নিয়ে এসেছো গো। কি ব্যাপার গো, লটারির টিকিট কেটেছিলে? বাম্পার টাম্পার কিছু পেয়েছো নাকি? বাজে কথা বলো না তো। লটারির টিকিট কাটতে যাবো কেন? যত সব। কাটুনি না। তাহলে এমনি এমনি অতগুলো টাকা শ্রাদ্ধ করে চলে এলে? হায় 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 হায়, সামনে এত খরচা। ওই হালখাতার দিনে শুনছি তোমার মেয়ের শ্বশুর বাড়ি গোষ্ঠী শুদ্ধ এখানে চলে আসবে, তাদের পেছনে কত খরচা, তার উপরে আবার এই গোটা বাজার। তুমি কি চাও? তুমি কি চাও? হ্যাঁ, তোমার মেয়ে জামাইয়ের জন্য আমার দুটো মেয়ে একেবারে পথে বসে যাক? তুমি কি তাই চাও? কি ব্যাপারটা কি বলো তো? হঠাৎ তো বিষয় হয়ে উঠলে কবে থেকে? হ্যাঁ, টাকা পয়সার হিসেব করছো তুমি? টাকা পয়সার হিসেব কোনোদিন যা করতে দেখলাম না, এখন সেটা শুরু করেছে। 9 মাসে 6 মাসে একদিন আসবে মেয়ে জামাই, তাদের যদি একটু প্রাণে ধরে না খাওয়াতে পারো তাহলে ছেড়ে দাও, তোমায় কিছু করতে হবে না। টাকা পয়সার হিসেব, অত টাকা পয়সার হিসেব তোমায় করতে হবে না, তুমি হেসেলের হিসেবটা করো তাহলেই হবে। দেখ, এখন মাথা গরম করিও না। শোনো, অনেক বাজার করে নিয়েছি, কি কি রান্না হবে শোনো। ওই বড় বড় চিংড়ি আছে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছও আছে বুঝলি, সর্ষে ইলিশ, আচ্ছা পাবদা মাছ এনেছি, বড়ি দিয়ে পাবদা, তারপরে মাছের মাথা আলাদা করে এনেছি, মুগের ডাল, 5 রকম ভাজা, আর কি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌরলা মাছের অম্বল, বুঝতে পেরেছো তো? পেরেছি, হ্যাঁ সব রাঁধবো, পারলে একটু হবিষ্য রেঁধে দেবো তোমার মেয়ে জামাইয়ের জন্য। মনোরমা, কি হলো চেঁচাচ্ছ যে? পারবো না, অত রাঁধতে আমি পারবো না। পারবে না তো? না, পারবো না। বেশ, রাঁধতে তোমাকে হবেও না, নিকুচি করেছে তোমার রান্না, তোমার এই অখাদ্য রান্না আমার মেয়ে জামাইকে আমি খাওয়াতেও চাই না। আমি ঠাকুরের মানবো, 2জন ঠাকুর রেখে দেবো, তারা রান্না করবে। আর সংসারে থেকে তুমি যদি সংসারের কোনো না কাজ করো তাহলে তাহলে থাকার তো দরকার নেই, যাও কদিন বাপের বাড়ি ঘুরে এসো, যত সব। কি বেঈমান লোকের সঙ্গে আমি এতগুলো বছর ঘর করলাম, হ্যাঁ?
রাবণের গোষ্ঠীর জন্য সারাটা জীবন হাত পুড়িয়ে পুড়িয়ে রাঁধলাম, ওই রান্না খেয়ে ওর ওই মেয়ে ওই মোটালো, আর এখন বলছে আমার রান্না নাকি মুখে দেওয়া যায় না। আসুক না তোমার মেয়ে জামাই, আমি দেখাচ্ছি। খবরদার মনোরমা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি মনোরমা। রাধা মায়ের বিয়ের পর তুমি ওকে যথেষ্ট অপমান করেছো, ওকে যা তা কথা বলেছো, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো শ্বশুর বাড়ির লোকের সঙ্গে, আর তাই জন্য তোমার এবারই বাস উঠে যাচ্ছিল, মনে আছে তো? হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তুমি সে যাত্রা রক্ষা পেয়েছিলে। এবারে আমার মেয়ে জামাই আসার পর তুমি যদি ওই একই জিনিস করো, তাহলে সেদিন আমি যেটা করতে পারিনি এবারে সেটা করব। ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো, কথাটা মনে রেখো। লোকে কি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো গিলছিস? দেখছিস তোর মাকে? বাজারের মধ্যে কাঁচা আম আছে, তোর দিদি জামাইবাবুর জন্যে ভালো করে আম পোড়া শরবত তৈরি করবি, বুঝেছিস? এতে পুরো এতটা পথ আসবে, আবার এসেই হয়তো রিহার্সালে ছুটবে মেয়ে। তোর মা তো কিছুই করবে না। দেখ তুই যদি এগুলো সামনে শুনলে রাখতে পারিস, যত সব। সেদিন ওই রাধার জন্য যে আমাকে পা ধরে ক্ষমা চাইতে হয়েছিল, সে অপমান আমি এখনো ভুলিনি। আসুক না রাধা এবার, কড়ায় গন্ডায় তার শোধ তুলব, কড়ায় গন্ডায়। ঠাকুর, আজ হয়তো আমার তোমাকে দেওয়া এ বাড়িতে শেষ পুজো। আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আমার হয়তো আর এ বাড়িতে ফিরে আসা হবে না। কুমড়া মুখ বোধহয় আর আমাকে এ বাড়িতে ফিরিয়ে আনবে না ঠাকুর। সে যাই হোক, আমি আমার মনের কষ্ট মনের মধ্যে চেপে রেখে উপরে হাসতে পারবো, কিন্তু ডিভোর্সের কথাটা যেন কিছুতেই জানাজানি না হয় ঠাকুর। তাহলে তাহলে তো বাবা একেবারে ভেঙে পড়বে। আর আর কুমড়া মুখোজ আমাকে কাটোয়া নিয়ে যাচ্ছে, এটাও যেন এই বাড়িতে কেউ না জানতে পারে। তাহলে যে সবাই কুমড়া মুখোকে ভুল বুঝবে। পয়লা বৈশাখ পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাক থাকে ঠাকুর, কিচ্ছু যেন জানাজানি না হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। আশ্চর্য, রাধা কি জানাজানি না হওয়া নিয়ে এত ভয় পাচ্ছে? যাচ্ছে তো ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে সিঙ্গাপুরে, তার মধ্যে আবার এত লুকোচুরি কিসের? থিঙ্ক জারা, থিঙ্ক। রাধা কি লুকোচ্ছে সবার থেকে? ও গণেশ দাদা, জারা ম্যাডাম আমার কথাগুলো শুনে ফেলেনি তো? রাধা, তুমি আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলে কেন? ভয় পেলে? না না, ভয় পাবো কেন? আর তোমরা এখনো বেরোনি কেন? ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবে, 3-4 ঘন্টা আগে তো এয়ারপোর্টে যেতে হবে। কটায় ফ্লাইট তোমাদের? ফ্লাইট? কাটোয়া তো যাবো গাড়ি করে। এ কি, কটায় ফ্লাইট জানো না? 12টায় ফ্লাইট। এখন 7টা বাজে। আই গেস এখন বেরোলে আমরা 1 ঘন্টায় এয়ারপোর্ট পৌঁছে যাব। বাই দ্য ওয়ে, মম কোথায়? আন্টি তো সকালবেলা একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়ে গেছে। এত সকালে কি কাজ হেডমিস্ট্রেসের? ইস, একে তো মিথ্যে বলে যাচ্ছি। তার উপর যাওয়ার সময় হেডমিস্ট্রেসের সঙ্গে একবার দেখাও হবে না? শোনো না ক্রিশ, আমি বরং তোমাকে আর রাধাকে এয়ারপোর্টে সি অফ করতে চাই, বুঝলে? না না না, তার কোনো দরকার নেই। কেন তার কোনো দরকার নেই? আমি যদি বাইরে কোথাও যাই তাহলে তুমি আমাকে সি অফ করতে যাবে না তো? ব্যাপারটা তার নয় জারা। অ্যাকচুয়ালি আমি আর রাধা দুজনে তো থাকছি না। তুমি বেটার অফিসে গিয়ে আমাদের সামার কালেকশনটা কতটা এগিয়েছে সেটা দেখো, টেক ওভার করো। কি তোমরা সব রেডি তো? হ্যাঁ, ওদিকে ড্রাইভার তো গাড়ি নিয়ে ওয়েট করছে। চলো চলো, আমি তোমাদের এয়ারপোর্ট অবধি পৌঁছে দিচ্ছি। ওই তো আঙ্কেল যাচ্ছে, তাহলে আমিও যাই এয়ারপোর্ট অবধি তোমাদের সাথে। না জারা, তুমি অফিসে যাও, তোমার অফিসে যাওয়া বেশি ইম্পর্টেন্ট। আর তাছাড়া আমি তো এয়ারপোর্ট থেকে অন্য একটা কাজে যাব।
তখন অফিস টাইমে তোমার ট্যাক্সি পেতে খুব অসুবিধা হবে। আমি তো যাচ্ছি, ইউ ডোন্ট ওয়ারি। ওকে দেন, চলো ক্রিশ, বাই বাই। তুমি একটা কাজ করবে, সিঙ্গাপুরে গিয়ে কিন্তু ফটো তুলবে আর আপলোড করবে। আমার তো আর যাওয়া হলো না, আমি তাহলে ফটোই দেখবো। ফটো? আরে বাবা, তোমরা ফ্যাশন উইকের জন্য বাইরে যাচ্ছ আর তোমরা ছবি তুলবে না? শোনো, এয়ারপোর্টে গিয়েই তুমি আর রাধা একটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, ঠিক আছে? তুমিও না যারা, এয়ারপোর্টে গিয়ে চেক ইন, ইমিগ্রেশন, কত কাজ করতে হবে, আর আমি ওখানে গিয়ে সেলফি তুলবো? ড্যাড, চলো লেটস গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চল। আজ তোরা দুজনে কাটোয়া যা, হালখাতার দিনে আমি ওখানে চলে আসব। থাক মা, থাক থাক, সাবধানে যাস আর পৌঁছেই খবর দিবি, কেমন? তাড়াতাড়ি ফিরে আসিস মা। জানি না ভালো কাকু, আমার কি আর কোনোদিন এ বাড়িতে ফেরা হবে? ড্যাড, মম কি রাগ করেছে? এত সকালে মম কোথায় গেল? এখন আর মামের কথা ভাবতে হবে না। মমের সঙ্গে যত দেখা না হয় ততই ভালো। মম আসার আগেই বেরিয়ে পড়। চল চল চল।